আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা খুব মনোযোগের সহিত দেখবা। বোর্ড কোশ্চিন সলিউশন, বরিশাল বোর্ড 2024। ঠিক আছে, দেখো প্রশ্ন ক নাম্বার প্রশ্নটা নাও। আমি প্রত্যেকটা প্রশ্ন লিখে লিখে আবার তার উত্তরটা নিচে দিয়ে না, একবারে লিখলি বেশি হয়ে যায়। তাই tan অফ 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 1/√3 হলে কোসেক বেটা এর মান নির্ণয় করো। আচ্ছা, কোসেক বেটা এর মান নির্ণয় করো। আমরা এখানে দেওয়া আছে কোসেক বেটা, কোসেক দেওয়া আছে tan অফ 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 1/√3। ঠিক আছে, এখন ট্যান এদিকে আছে, ট্যানের কত ডিগ্রি মান 1/√3, tan 30 1/√3। উভয় দিক দিয়ে ট্যান ট্যান বাদ দিলে 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 30 ডিগ্রি, বা বিটা সমান এই বিটাটা ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলে প্লাস বিটা হয়ে গেল, আর 30 ডিগ্রি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 90 মাইনাস 30। মাঝখানটা আমি ওইভাবেই রাখলাম, কিন্তু এক লাইন শর্ট করার জন্য এটা করেছি। তাহলে বিটা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি। অতএব বিটার মান 60 ডিগ্রি। এখন কারণ আমার দেখো প্রশ্নে বলেছে কোসেক বেটার মান, তাহলে বিটার মানটা তো বের করে নিতে হবে, নিয়েও এখানে বসাই দেবো প্রদত্ত রাশি কোসেক বেটা। কোসেক বিটার মান 60 ডিগ্রি। দেখ কোসেক 60, সাইন 60 হলো √3/2, তাহলে কোসেক 60 কত, 2/√3, 2/√3। ঠিক আছে, এইটাই আমাদের। পরবর্তী খ নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি তার হোল স্কয়ার সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটা সমান, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সলিউশন দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি তার হোল স্কয়ার। এখন এই হলো আমার উদ্দীপকের ছিল, এটা উদ্দীপকের ছিল। দেখো এবি মানে কি, এই যে থিটা কোণটা এখানে দেওয়া, তার মানে এটা থিটাটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, একটা সমকোণী ত্রিভুজের সবসময় সূক্ষ্মকোণ দুইটা থাকে, তার মধ্যে তারা নির্দেশ করে দেয় অথবা দেওয়া থাকে, নির্দেশ করা থাকে থিটা যা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপদ বা লম্ব, সমকোণের বিপদ বা অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হলো ভূমি। হ্যাঁ, তাহলে লম্ব কি এবি, আর সমকোণের বিপদ বাহু কি এসি হলো অতিভুজ। সূক্ষ্মকোণের বিপদ বাহু এবি লম্ব, সমকোণের বিপদ বাহু এবি হলো অতিভুজ, আর বাকি যে বাহুটা সেটা হবে ভূমি। তাহলে দেখো এবি বাই বিসি, এবি মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান tan থিটা, প্লাস এসি বাই বিসি, এসি মানে অতিভুজ বাই ভূমি। আমরা জানি ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, তাহলে তার উল্টা অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ cos থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি সমান sec থিটা হয়। এই sec থিটা তার উপর তার হোল স্কয়ার। এখন এটা ভেঙে ফেলি, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, সূত্র অনুপাতের সূত্র, প্লাস sec সমান 1 বাই cos থিটা তার হোল স্কয়ার। cos cos লসাগু করলাম cos, এই cos আর cos এর লসাগু cos, cos দিয়ে cos এর ভাগ করলে 1, 1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটা, প্লাস cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 তার হোল স্কয়ার। 1 প্লাস, এবার আলাদা আলাদা স্কয়ারটাই হোল স্কয়ারটা আলাদা করে দিলাম। 1 প্লাস, আমি সাজা লিখলাম, 1টা আগে লিখলাম, sin থিটা পরে, 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, cos থিটা তার হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার থাকলো, নিচে cos স্কয়ার থিটা আবার কি 1 মাইনাস sin স্কয়ার, বাহুভেদের সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো উপরে দেখো 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ারকে আমি দুইটা করে লিখতে পারি না, 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি, দুইবার করে লেখা যায়। তদ্রূপ 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার মানে কি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আর নিচে এই যে 1 এর পাওয়ার কিছু নেই, মানে মনে মনে ধরে নিলাম যে 1 স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে 1, b মানে sin থিটা, তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা একটা একটা কাটে আছে, তাহলে উপরে একটা থাকছে 1 প্লাস sin থিটা, নিচে থাকছে 1 মাইনাস 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। এটা হলো আমার 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। গ নম্বরে এবি বাই বিসি প্লাস বিসি বাই এসি সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো গিভেন দেওয়া আছে, দেখো এবি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান √2। এবি বাই এসি, এবি মানে কি লম্ব, এসি মানে কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, প্লাস বিসি বাই এসি, বিসি মানে ভূমি আর এসি হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ হলো cos থিটা সমান √2। এখন উভয় পাশে আমরা এখানে কি করে পাই, স্কোয়ারিং করে পাই বা বর্গ করে পাই।
উভয় পাশে বর্গ করলাম, করলি সাইন থিটাকে এ মনে করো, কস থিটাকে বি, সূত্র বানাও। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার বর্গ করলাম, আর রুট 2 তার স্কয়ার হোল স্কয়ার। এইবার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা তার হোল স্কয়ার বা সাইন স্কয়ার থিটা একই জিনিস, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, সাইন থিটাকে এ মনে করেছি, তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, সাইন কস থিটা তার হোল স্কয়ার মানে কস স্কয়ার থিটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এ মানে সাইন থিটা, কস থিটা মানে বি, বি, তাহলে 2ab সমান 2। আমরা মুখী বলবো ab, কিন্তু অঙ্কে যা থাকবে সেটা লিখতে হয়, আর রুট আর স্কয়ার কেটে গেলে 2 থাকে। এখন সাইন স্কয়ার, আর সাইন স্কয়ার এ স্কয়ার আর বি স্কয়ার পাশাপাশি লিখছি সূত্র করার জন্য। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কি, এর সূত্র হলো 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর 2 সাইন থিটা কস থিটা, এটা একটা অনুসিদ্ধান্ত, সাইন 2 থিটা সমান 2, বা সাইন 2 থিটা সমান সাইন 2 থিটা সমান এই 1টা ওই পাশে নিয়ে গেলাম, 2 - 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, বড় সংখ্যার আগে প্লাস দিলাম। বা সাইন 2 থিটা সমান সাইনের কোন মান, এই 1, সাইন 90 ডিগ্রি সমান 1 হয়, এজন্য আমরা সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি, যেহেতু এই পাশে সাইন রয়েছে এদিকেও চিন্তা করতে হবে সাইনের কত ডিগ্রি মান 1 হয়, সাইন 90 ডিগ্রি। উভয় দিক দিয়ে সাইন সাইন চলে গেলে 2 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান, থিটার সাথে 2 গুণ ছিল ওই পাশে ভাগ হয়ে গেল, অতএব ভাগ হয়ে গেল, তো ভাগ করলে অতএব থিটা সমান কত হলো, থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান কত 45, 90 ডিগ্রি বাই 2, অর্থাৎ থিটা সমান 45, 90-কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবাই সুস্থ থাকো এই কামনা করে আমি আমার লেকচার আজকের মতো এখানে শেষ করছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, স্টাডি 8 MS মেথড, আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।